ইয়াল্লা দেখলাইনি বা হ্যাঁ মুরব্বী বেটারে যে হাইওয়ানোর লাগানে দৌড়াইলো তার দৌড়াইনে বুঝা যার যে আমি তার মহামূল্যবান ধন সম্পদ লইয়া মনে করে দৌড় মারি দিছি এই আমি তো আর উঠনি বইতে লাইছি না বে আমি ও গাঁওর মানুষ ও গাঁত বড়ইলাম বাপ দাদা সদ্য গোষ্ঠী ও গাঁত বড়ইয়া মরিয়া গেলা ওখন আমার হল আমিও যাই মুখে এমন এক টাইমে তুই আমার দৌড়ানিটা দিলে তোর দৌড়াইনে এমন বিজ্জত হইলাম কেউ দেখছে না যদি কেউ দেখতো তো আজ হারছিলাম বিজ্জত ইয়াতেও আসতো ফিরুল্লাহ কিথা এমন কাম খান আমি করছি তুই যে আনাইলে করে আমার কথা হইল তুই তো আরি গার চৌধুরী খান ইটা কোনটা নাই বে আগর আমরা শুনতাম যে চৌধুরী বাড়ির মুখা হল যাইতে পারতাম না আমি তোর বাড়িতে গেলাম করি তুই আমার ওলা দৌড়ে দিতে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ভালো আছেন বাজান আলহামদুলিল্লাহ কিন্তু চাচা আমি তো ভালো না রে ফুট বেমার নেই ও বেটা বেমার হইলে এক কাম করো বালা ডাক্তার দেখা আগুয়ান যদি ডাক্তারও যাও গি থে বেমারে ডাবলি তো নাই কোথায় আছে নানি আগে আটলে সুরে ফত পায় তুই ডাক্তারও যা সুরর গরর সু তুই আগে আর সতের লাগি ফত পাইছস এরে তোর কি গিয়ে কইছে তুই আমার বাড়িতে গিয়ে চুরি করতে ও বেটা এই ব্যবহার খারাপ করলে কেন বেটা আমি তোর মুরব্বী তোর বাপর লগে চলছি এই আচ্ছা তুই কোথায় ও গাও তো বড়ইরাম ও গাছ চলাফেরা করলাম রাইত হইলে একে অন্যর মুখ দেখলাম আমরা কিন্তু একে অন্যর বাড়ি যেতাম পারি না নি তোর বাড়িতে আমি গেলাম করি আমি সুর হয়ে গেলাম কত বড় অপরাধ কাজ করলাম আমারে কোথায় হ্যাঁ মিশা তোমক তুলো আমার উপরে যাও রে বেটা খালি যদি আমার সমবয়সী হইতায় যে তোমার খান গোড়ার মাঝে আমি এমন চটকনা মারলাম হইনি খালি মুরব্বীও যে টেকাইছো দাড়ি দড়ি ফাঁকি গেছে ওখান যদি খালি তোমার উপরে হাত তুলিতে মাইসে আমার খারাপ কইব এরপরেও গাঁর মাইসে জানোই তোমার খাইছিল তোর কথা চুরোর গরর চু মানে মিয়া মুখ সামলাইয়া মাত্র সপ্তাহের মধ্যে আমি কিন্তু তোমার মুরব্বী হয় মুরব্বী আমার লুঙ্গি কই চল লুঙ্গি ও নু ইকান খার ইকান নাই বা আমার বাড়িতে কি যেখানে আনছো আমার লুঙ্গি কই ও কিন্তু মাথাও দে আমার লুঙ্গি আচ্ছা তুই কোথায় লুঙ্গি ছাড়া কিন্তু আমি তোর বাড়িতে গেছিলাম কিন্তু দেখি আমার লুঙ্গি কই ও না মাথা বালা করি দেখ বালা করি দেখ ইকান খার ইয়া মালিক দেখ ওটা কেন সাইডে মুখা দেখ ইয়াল্লা এই আমার সাথী ভাই ইয়াল্লা ও মানে মিয়া হ্যাঁ ও কিটা ইবু কিটা ইকান কেমনে আমার সাথী বিচ্ছে আমাইলে বুঝলাম না মনে হয় বাতাসে হারাই দিছে না নানি এরে ও চাচা তোমার বাপ দাদা তো বালা বংশর ফুয়া তুমি ই চুরি চারটা আমি করো কিতা বাবা রে আমার যে দিছিলাম রে তুই কাপড় চোপড় কিনিয়া দিতাম পারি নুন আনতে ফান্তা ফুরায় ফিট করলে ফেট উঠলি যায় বুঝছিস মনে করলাম যে মনুমিয়ার তার কাপড় চোপড়ের অভাব নাই লঙ্গির অভাব নাই এখান নেগি তো ভাড়া ওখান আনছি বেটা কই আমার ফুয়াই ফিন বলে তোমার ফুয়ার লঙ্গি নাই তুমি আমারে কইতায় ও বেটা মনু আমার ফুয়ার লঙ্গি নাই এখন লঙ্গি দে আমি এখানে জায়গা দোকান দিলাম ওইনি তোমার তো খাইছত খারাপ তোমার তুমি চুরি চারটামি করো মানুষের লুটা বাটি যেটা পাবো তা নিয়ে চুরি করে লিয়া যাও কি হ্যাঁ গাঁর সম্মান মার রায় তো এই মনুমিয়া খানো কান্না মাতিস না সেন কইলাম হ্যাঁ তুই আমার কিটা সুর পাইলে দি বেজ্জতির একটা সীমা আছে বেটা মুরব্বী মানুষ দিলা বেজ্জত করে না পারে না হ্যাঁ আমি বুঝা যা তোর লঙ্গি কান্না এখানে কোন যে ধন সম্পদ মহামূল্যবান জিনিস লইয়া আসছিলাম আমি খোল লইলি লাইয়া ও জীবনের হইলা আমি চুরি নাই ধরিলা তোর বাড়ি থেকে আনছি তোরে কইতাম আসলাম তোরে কইছি না ওইখানে চুরি হয়ে গেছে তুইও খোল লইলি বেটা তো বারসাইতে বলে একটা সারা নিরা কিনে কিন্তু জীবনের ভয়লা নাই নি জীবনের ভয়লা আতালবি করতে রে বা চাচা তোমার ও বয়স যা হালত কর রায় তুমি এরে শুনো আর যদি তোমারে আমার বাড়ির সাইড মুখায় কোনো এক মুখা দেখো না নি তোমারও দুইও ঠেং আমি বাইরে ভাঙি ফেলাই দিব সিধা বুঝছো নি তুমি কই যাই তোমার ফুয়ার আমি দিলাম ওই এমন চুরি করে লিও চুরর গরর চুর কোনানো যাইও হলে আমার বাড়ির সীমানা কইয়া দিলাম তোমার বুঝলাম তার সাথে দিয়াও যা কি লঙ্গি খান বাবা রে বাবা আল্লাহ খাওয়ার দিচ্ছেন ভাই আইন নইছি যাও যাইছে কি না এখান লইও গেল কত বড় বেবরদার দেখলা সব দেখছেন আল্লাহ বাঁচাইছে এমন এক জায়গা তার দিলাম হে আমার থেকে আরো গরিব লাগাইয়া পিরিতের ডুরি আলগা তাকি টানে রে আমার বন্ধু মহারা দুজানে রে আমার বন্ধু
মহাজাদু জানে ও সুরাখা কইবা গোলাপ খা সুরা বাচ্চা কই কি জানো তোর বাপ কই বেটা ভাই না শুনে আর কোনবাই কিছু শুরু করা তোমরা কিতা লাগাইছো যাই তোর বাপে চাইলো না কিতা আস্তাটা গাল মানে জেনো টাকা চুরি করে লিয়ে যায় ওখন কোন বিবেকে পারলো আমার ঘর আতাইলি তো হে ও দেওয়া যাই না শুনা বেটা আমার তাই না নিবা একবারে বেশি সিধা বেটা রাত তো লাম্বার তো রইল তোমার গোর আতাইয়া কিতা করতো সামনে দিয়ে আতাইছে না পিছিয়ে দিয়ে আতাইছে আইসা দেওয়া যাই ও গোর কিতা লেগে আতাইতো ভাই এই সিধার করে সিধা তুই তো সিধার করে সিধা নাই তোর বাপ লগা সুর তুই সুরের করে সিধা কয় তোর সুরা বাপ কয় বার করে দে মুরব্বী দেখে মাত্রাম না কোনটা কিন্তু ওখানে আর নামাইতে পারতাম না এক শুদ্ধ নিলি মধুইরা কত বড় কাম করছে ফবন মঞ্জির ঘর হাত দিলাইছে না আমি ওখানে কইরাম বা বেটা দুই নেই তার কোনো কাম পাইছে না ওখানে তোমার ঘর আতাইলো আচ্ছা যদি ঘর আতাইলে না নি টাকা পয়সা মিলে বাত খাওয়াও না নি কাম করে আমারে নেবি আমি একটা ঘর আতাইলে জানে তো রে ওখান দুধের স্বাদ পানিত মিলাইতাম না তোর তো মাইরা লাভ নাই তুই সিধা বেড়া তুই তো কোনো দুষ করছিস না দুষ্ট করছিস তোর বাপে এরে শুনা ভাই লক্ষ্মীর ভাই তোর বাপুদের ডাক্কা দে ও সুরা বেড়া ডাক্কা দে জানোস নাকি কত বড় কাম করতে বেটায় আমার বাথরুমের বদনা লই আইছে সকালে সময় ঘুমতে ঘুরতে টয়লেটে বদনা লিয়া টানাটানি আমি আজকে আজকে বদনাও নাই সকল লাগে এখন তুই এক কাম কর তোর বাপের বাপরে তোর বদনা লিয়া যাওয়া লাগবো বাড়ি ও ভাই তো দেখা তুমি আমার থেকে আরো বড় সিধা তে তো আইয়ার সোজা কইতে জানি যে বদনা তোমার আব্বা আইনছ আইয়া কইরা আতাইছ রে দিছি আমি তো আব্বা গোর আতাইতে দিতার লাগি ও বেড়া দেখছি নানি বদনাটা আইনছ আইনা ও চকির তলে নানি তৈ লুকাইয়া ইগু তোমার নি তেও আমি দিরা আইনা আমি তো বেটা বদনা দিকে তো আমরা বদনা আছি বাবাক্কা কতরা করো আব্বা ডেইলি একটা একটা করি আনো নাই আইনা বাক্কা তৈছন করো তোমার কোনটা কোন কালা বদনার কালার কইতাম যা রে বড় বেশি আছি সকালে ঘুমতে কিছু কোনো জরুরত ছাড়তে পারছি না তোর মজা দেখাই দিলাম এই আমার বদনা করতো কালা আপাতত যাচ্ছে একটা বদনা আমারে দেবা আগে আমি জরুরত চাই দিই কসুর কালা কোনটা ইনো তো সুবাহান দেখাই না অবস্থা আরে তোর বাপ কয় এ সুরা হা গেল কয় ইয়া সুবা আরে এ যে দিছিলাম এ তোমরা চাকরি বালারি রে ও দিগু আইওয়ালি খেলা নাকি ওগু আমার বদনারে তোমরা নাতি দিয়ে ইজাত ব্যবহার করতে না আর কোন কথা তুই যদি একসময় আতা লাভলি করে লিতে তুই আফেরটা মানুষ বেবুতা মানুষ তুই যদি একটা আতা লাভলি করে লিতে বদনাটা জানি দিতে তে মাইনা নেওয়া যাবে তোর বাপ বুড়া বেটা বেটা কোন বিবেকে ইটা বদনা লুটা গুটা ইটা চুরি চামারি করে হ্যাঁ গামছাটা বন্ধ বেটা আনিলাই যদি গা ফুকুর করে সাবার এখন বেলা দেখো ওখান বন্ধ লই আইও এরে হুন বহুত ফস দিছি আর নাই ওখান আমার ভিডিও ডাকে যাইরাবি নাইলে এক চুপ দিয়া গেলাম তোর বাপরে বার কইরা মাইরা পরে গেলাম না বুঝবাই মজাটা কয়েকদিন যাও ওই বেটা কিছু মারি দিও মারিয়া কি দাতা আতা লাভলি করলে কি ইটা চুরি নি আতা লাভলি রাখ দিয়ে বেটা তো কই দিতে এমনি আনইল ফটো ভাই সে দে এইটা বেটা এটা চুরি করলে তো দেখছি মানুষে বান্ধা লাঠি টাঠি ভাড়ায় মারে যে লইলা বেটা চুরি করলে না আব্বা এটা চুরি না তুই এটা আতা লাভ ইটা আতা লাভলি বা এটা চুরি লইলা আমার বন্ধু মহা জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে এই ওবো কি দাবি বদনা তো লইয়া দৌড়স দেখি বাড়ির কিটা লেফটিন খারাপ না কিটা কেনে বা মনু ভাই বাড়ির লেফটিন খারাপ হইতো কেনে রে বা হ্যাঁ কি বদনা লইয়া দেখি বাইরে যা বদনা লইয়া গুরাম খারাপ আমার নসিব খারাপ সকালে ঘুম থেকে উঠতে এখন মতো জরুরত ছাড়তাম পারছি না সকালে ঘুম থেকে উঠে গেছি টাকটি দিয়া দিকে বদনা নাই লগইয়া মাথাত কাম করিল মনে হয় গোলাপ খা গেছিল কি আমার বাড়ির আশেপাশে লগইয়া দৌড় মারিয়ে আমি আইছি গোলাপ খার বাড়িত হাসার বুড়া আসার গিয়ে দিকে বেটার বাড়িত বদনা বেটা চুরি করে লই আইছে বুড়ারে তো পাইছি না পাইলে এক চুপ দিলাম না সিধা ফুয়া উগু আসিল দিলাইছে বদনা বার কইরা এই যে গাঁর মাঝে সুর ফাল রায় কিতা মনে করো ভবিষ্যতে কিতা হইব গাঁর অবস্থা পবন রে ও দুঃখর বাগিদার তো আমিও ভুক্তভোগী ও যে গোলাপ খা বেটায় দে যেমন লাগলো আমার বাড়ির উঠানো গিয়া গুড়াগুড়ি করে বুঝছিস না আমি টার পাইছি কত সময় বাদে দিকে চক্কর একটা মারিয়েও আমার লুঙ্গি হারাই দিয়ে ছাত্রীর ভিতরে বারোইয়াও বেটা নাই পরে খর লাগছি লাগিয়েও গিয়ে দিকে বেটারে ধরছি ধরিও তো জাফটাইয়া বেটারে সে লুঙ্গিও গাল্লাম কত বড় সুরর গরর সুর চিন্তা কর হ্যাঁ ওখান বুঝো মজা চিন্তা করাই রে আমার নেগি বদনা তোমার নেগি লঙ্গি যে তা পায় ওটাও লিয়া চুরি করে যায় কি গোলাপ খায় গাঁও দেশে চুর ভাল রায় ভবিষ্যতে বুঝবাই না মজা এর কাম করতে হইব বহুত বেটারে সুযোগ দিছি মুরব্বী কইয়া আমরা মারছি না কিন্তু ওখানে আর নামাইতে টাকা দিত না গাঁও গ্রামবাসী সবে দইরা একশো বাদাম দিতে হইব ঠেংটুং ব্যাংকে করে রাখতে বলে উল্লাহ কইরা এছাড়া উপায় নাই পবন রে বয়স তো আমারও মাঝামাঝি হয়ে গেছে বুঝছস না তুই স্যাংরা আসস তুই এক কাম কর তোরে আমি একটা বুদ্ধি দিই তোর লাহান ওলা স্যাংরা কত করে মিলা
মিলাইয়া নানি বেটা এমন উড়া উড়ুচ্ছস নি এবারে আত্মা ভাঙ্গি বেলাইতে বাদে বিচার তো আমরা করতাম হাত পা ভাঙতে গেলে সুযোগ লাগবো তুমিও সতর্ক থাকবে আমিও সতর্ক থাকবো গাঁর আরো সব লোক তুমি সতর্ক থাকতা হাত নাতে ধরার পরেও নানি তার হাত পা ভাঙ্গি একবারে এক ব্যবস্থা লইলি মনু ভাই ওখানে আমি যাই গিয়ে বুঝছো নি আসমানে লাখান ডাকে লাখান ফেটে ডাকে সকাল থেকে ওর মধ্যে জরুরি চারটা পারছি না এ রে ও যেখান হয়েছে আমি ওখানে করা লাগবো রে পবন এছাড়া আর উপায় নাই একটা হালত লাগাইছে বেটায় গাঁর মাঝে বুঝছো নি বাতরান দায়া গান্দা করছে জানবাসে না গন্ধে বেমার ফালাইয়া বুঝি মারলো আমার বন্দে অমন কান্দে রে বেমার ফালাইয়া বুঝি মারলো আমার বন্দে ও জেড ইসলাম কি আনলাম বাজারে থাক এই কথার কষি জানে এখন দোলার টাকা ইয়ার রসি বুঝছো তুই ওই দিতাম দেশান তুলি কি তার আরম্ভ করছে ওলা চলবো ওলা জিন্দগি যাইব নি বারা উড়া চক্কর চাক্কর দিয়া দেখ দুনিয়া কেমনে চলে পেট কিলা চালাই চলে তো আমার তো চলে দুনিয়া চলতে পারে দুনিয়া লাগাতে আছে দুনিয়ায় তো আর চাক্কা লাগাই নাই রে বাবা জানে ওলা তোর এই বেটা আমি আসি করি না তোর ফেট চলে আর দুনিয়ার চাকা দিয়ে তুই করতে পারবি দুনিয়ার চাকাইও চলে না চালাইলে না টেলাইলে দুনিয়া চলতো না তুই ওনার মাঝে উভুই তুই খাই তুই আসি তুই হুটিলে দুনিয়া চলতো না খাইতে যে কিতা খাইতে এই খাওয়ার দান্দা কর চিন্তা কর দান্দা কিতা রে বাবা ইটা তো কোনোদিন খাইছি না আমার বংশে বুঝছো নি আমি আমার দান্দা খাইয়া ফুরাইতো না আমার ভাত চালন লাগবো তুমি তোমার দান্দা খাও আমারে ভাত চালন বাবা আমার সেটাও লাগছে আমার ভাত খাইতাম একটা ভাত দিলেও লইয়া জানে বললা খোর এ খাওয়া ছাড়া আর কোনো মাতু নাই ও যে খাওয়াইতাম কিতা খাওয়াইতাম রে আমার তো আর খাওয়ানির হসিয়ত নাই এক কাম কর যা নুন মরিচ লইয়া ইয়া নানি আমারে বালা করি মাখাই আর খামড়াই নানি টুকরা টুকরা করে খাইলা যাবাইয়া এই ও ভাই কই যা ওটু কইলে আবার নুন মরি চাই না তোমার ভাই খাইতাম আমি তো লবণ আনা চাই যাও ও আল্লাহ আল্লাহ রে ভাই কিতা দিলাই আমার করো কিতা দিলাই রে ভাই দিলাই যদি তে বালা হটা বাতি দিতা ডাইরেক্ট জ্বলতো এমন এক বাতি দিলাই নিবু জ্বলে না ঠিক আছে বাতি হইতে হই আল্লাহ দেখা যাচ্ছে এই উচ্চতি তোরে মারিয়া কি বাত আমার কি লাগে মাইতা আমার একটু লাগছে ওরে তুমি কইলে আমি তোমারে খাইতাম ও লবণ আনা চাই না তুমি ওরে আমারে খালি পুদাও আমি তাও দাম্বা এই বেটিশার গণর বেটিশা মানুষ খাই নিবে তুমি তো কইলে আমি তো তোমার কথা কইলা দূর তাত্রে যদি বাঘর হতা উনিস ওরে ভাবে কইছে লবণ আইনা আপনি আইতাম তো খাইতাম ও বাজান জানো রূপে উৎসব করে কইছে আমারে খাইলা এর লাগি মানুষ খাইলিতে নি আও তোর আপন বাপ খাইলিতে নিবে এই মনে হল্লা খোর বিচ্ছস এক কাম কর ওটা তোলো তুল আমার লাগি সাত নয়া খুশি হয়েছে খুশি নাই দেখলি কাম খিলা লাগে তোরে বাহ এ জমিদারের ঘর লাগান লাগে বাম্পার বেটা ইয়া সুন্দর লাগে রো বাবা তুই করে আনতাস নাই রে তুই যে বেমুরো তুই চলবি আনতাস ও আমার লাগে আদা ও ভাইজা মিলে কাম সাড়ি কু কি আনলা কইছি তে কাম কর ওটা গিরে গুদিলা হচ্ছে সেটা ও সাড় গিরে দিয়া কিন্তু গিলা তো এটা কাম করলাই ইগুই পয়সা দিকি তাহলে কাম হচ্ছে দুইটা পয়সা দিয়াছি না ইগু যে গোদাই না গোদাই দিছে কইছে ডেড ইসলাম রে গুনিয়া দিলে ডেড ইসলামের ফিন বলি ও আমি আনছি তোর তো সুন্দরও লাগে ইয়া আল্লাহ আত্তি মারা বেটার মাথা দেখি কোনটা নাইবা বেটা দেখা জানি রে আমার থেকে বড় সিধা আচ্ছা অত বড় ভান্ডা মারা বেটা খাবর গু আমার লাগু গিলা তো দিল তো হুড়ে রাইতো না দিয়া আমার জানে ওল্লা খোর যেটা দিছ ওটা শুকরিয়া আদায় করিয়া ফিন দিলা বাবা ঘটনা হইছে কি তারনি ফুলবাড়ি ভবন ওটা আইছিল নানি আইয়া আওয়াজ যে গালাগালি আরম্ভ করছে ও আমি জিকা ওলা কিতা লাগি গাইলা বানো তোমারে সুর কিতা করবি তুমি বলে কইলা বেটাও তো সিধার আইয়া কর তুমি বলে গিয়া বেটার বাড়ি হাত আইলিছো ও না বলে আব্বা কিতালি হাত আইয়া সামনে দিন ভিজে দি বেটা কইয়া তানি না তুমি বলে বেটার বদনা আইলিছো রানি চুরি করিয়া ও গিয়ারি ও যে অন্য 3-4টা বদনা আছে না বেটার আইনাছি বেটার কিতা কালার কইল খসরু কালার না ইওয়ালি কালার ও বদনাগুলো লইয়া বেটার দৌড় দিছে বেটার নানিও তো জাতামারি ধরছে ওরা বেটো বদনা না তুমি আনলিছো ও আইয়া গাই লিয়ে গেছে কইছি নানি আর দিন বেটা বাড়ি উঠে গেলে তোমার বারে ঠেঙ্গি গঙ্গলি র তুমি যাইও না ওইচনি আতাইতে কেন তুমি আতা আপনি খাম লই লাগি তাহলে এই যে দিস না তোরে করে তুই আদি নবাগো মানুষ আমার বাড়ি ডাকাতি করিলাই আর কিতা
বদনা লইয়া গেছে আমি তার বদনা আনতাম কেন তার বদনার মাঝে কি তার নাম লেখা আছে নি এই ফুবর বাড়ির ফবন ভাই আয় তার তো ডাকিলিমু মারি কত বড় সাবাস দেখো দিনবাগো আমার বাড়িতে ইয়া আমার বদনা লইয়া যায় কি আমি বলে তার বদনা লইছি এখনো যদি গরো গোনা আরম্ভ করি একটা কি 10 পর্যন্ত করতে পারবো বদনার অভাব নাই তার বদনা আমি আনতাম কিতা লাগে আচ্ছা আর তোরে কোনো তুই একটা হাতিরে করিলাই তোরে কিতার লাগিন হাওয়াইয়া আমি অত বড় করলাম রে ইসলাম না বাড়া হাতি নাই বেটা তো আমার হয়েছে বেটার বদনা ও আমি বাবু যাচ্ছি একটা বেটার ও লইয়া গেছে ইনো ডাকাতি করতে হবে বেটা খালি কইছে না যদি বেটা বাড়ির সামনে দিয়ে তুমি যাও না দিতে ট্রেঙ্গো মারো আমার ঠেঙ্গ তো বাদে মারবো তোর বাপে আইয়া হইল এটা তার বদনা তুই তোর বাপরে বদনা দিলেইলে বার করিয়া এই আর কোনটা দিছ তুই আর কোনটা নিচে নি না আর কোনটা নিচে না তুমি আমার লোকে বিমানি করছো বিমান করে বিমান তুমি কইতা জানি অতদিন ধরে যে আমার বাপ হকু তুমি আমার বাপ হইলে কিতা লাগি ও উন্ন বেটি যার মাতে মন বাড়ি মারবার জবান বন্ধ করিবা লাগি দেখি আর কিটা নিচে দেখো অনেক কিটা ও গুনো লাউঙ্গা বিমান বেটা তালাউডি করতে না বাপ বলে বেটা না হকু আর ইয়া বিয়াকলো বেটা যে আমার শাড়িও দিল বেটারে তার আন্তাজ নাই ও যাই ওকে বদলে লই যাই উচনি বলে কিতাই কুচে ওরা হুরবেটা দেও আল্লাহ কসম হয়ে গেছে গো পাক্কা আগে ফোন করে কইছিল আমার বন্ধু দাও তো যাইতা চারটা হিসাব রই দেও খানি সাপ আছে ফুল নাই হাই হাই রে আমার এই সাপ থেকে নিল বে ঠিক যাবে আমার সাপ নিতে না গোলাপ খাই লবে ইদিন আমার মর করে বাইরে দিছে আমার লন্ডন থেকে শার্টটা কত দামি শার্ট আমার এই শার্ট একটা আমি তোকে হইলাম না মনে হয় গোলাপ খাইছি সুরের ঘরের সুরে কত বড় সাহস আমার শার্ট নেই কি চুরি হইয়া কত বড় সাহস তার ইগু ছাড়া আর কেউ না গাল মাঝে ওগু সুর দেখি শুনছি ওটা নেই কি মানছে অজ্ঞ নিছে হাই হাই রে হাই আমার অত দামি শার্টটা লইয়া গেছে রে অত দামি শার্টটা লইয়া গেছে কিতা কথা আমার মাথায় কাম করে কিতা সার দিল এবারে বসলা বেটা একটু শীতে দিল তো এটা বালা টাইট দেখা দি না গিয়া বদলাইলি না আমার পুরোটা দেও তোমার বসলাটা নেওগি ও যাই যাও ও আর ও কি না আদিটা তুমি বদলাই দিলাতে ভালো লাগিলে ও ওই তো কত সার আছে ও যাই যাও ও ওটা লইলি তুই কত বড় সাহস তুই আমার শার্ট হাত দিলে খেলে নাই তোর বাপে আমার তোর বাপে শার্ট চুরি করে নিচে নিয়ে চলে দিলাই তুমি আমি যাইতে আমার এখন দাও তো আর তোর কিন্তু শার্ট পরা খুব তাড়াতাড়ি ও তুমি আমার শার্টও দিলা আমি তোমার এখন লাইবা আমার হুড়ে কইতে না আমি তুমি নিও না ইকো আমার টাইম যাবি কিছু ও কোনেও না আমার বদলে শার্টও দাও এই তোরা খেয়ে কইতে আমি তোর বাপে শার্টটা দিছি তোর বাপে কইছে না কিটা আমি তো শার্ট দিতাম আমি তো কাইলাম যাইতাম আমি কুটুম বাড়ি ফাঁকানি যাইতাম আমি শার্ট টুকাই ভাই না ও তুই কই আমি তোর বাপে দিছি তোরা ফিন্দার লাগে কত বড় সাহস তুই চুরি করছ তোর বাপে চুরি করছে তাহলে কর ইটা কি রাত মাতা তুই কি চুরি হইতে কিটা লাগি আমার আব্বা ওনে নিয়া কইরা তুমি দিছে উলে লিল্লা ও আমি আইছি শাড়ি কো ফাইন যাবি গেছে বসলা দেখছ না আমার আটু যাই কই গিয়া বদলে লই আইছা রাস্তা কি ওরে তুমি এটা কইরা আব্বা চুরি করলি আব্বা চুরি করতে গেলে তাই আমার গিয়া কইলা তাই সুরিয়ার ঘরের সিধা কত বড় সাহস তুই আনতাজি মাত্র আমি বলে শার্ট পরা লিলা দিছি আমার কি তো শার্টের দেরি করছি নি রে আমি শার্ট লিলা দিতাম তোর বাপে মনে কর অন্তাকি চুরি করছে আমি মিল্লা দিতাম রইতো হুকানিত আমি যাইতাম আর এখন ফাঁকানিত ও সময় মনে তোর বাবাই ছিল আইয়া লইয়া গেছে কি চুরি কই দিয়া কত বড় সাহস তোর বাপে গিয়া বাড়িতে কইস যদি আর একদিন আমার বাড়ির সাইডটালে দেখমু বাইরে টেঙ্গডুঙ্গে ভাঙমু কইলাম বাইরে গিয়া ই অসুবিধা না তোমার যেটা ভালো লাগে ওটা করিলাম বেটা টেং না তলটা ভাঙিলে এক কাম করো আমার শার্টটা বদলাই দিলাম আমার শার্ট নাই বুঝছো আমার এগুলো লাগে না বাইক ভাঙছে বুঝছা দিলাম একটা শার্ট বালা দেখে বেলফুলের একটা শার্টটা নিস আমার মাঝে দিলাম এই খবরদার কইলাম দেরি কোনো মাত না চুপচাপ আমার বাড়ি থেকে বাড়াইয়া যা কত বড় সাহস তুই না আইসা আবার লিলা নিতে যা বাড়াইয়া যা আমার বোঝা শার্টের দেরি পড়ছে তোর বাপ যদি আর একদিন আমার বাড়ির সাইড না লাগবো টেঙ্গা কইলাম বাইরিয়া ভাঙ্গা দিব ওখানে গিয়া কইস মনে করি বাড়ি যা যা কইলাম আমার একটু শার্ট দিল আমার নাই বা ওনে আব্বা বালা চুরি বলিস ওনে আমি তো আইছি আমি তো কইলাম আমার দিতারা আমি তো কইয়া নিকা তুই আমার কইয়া নিতে কি তারে কইয়া নিতে কিতা আমি কইলাম না আমার বাড়ি তার শার্ট নাই বুঝছো তেও দুইটা শার্ট হই আমার আমিও আনছি আর একজন কাছ থেকে লিলা যা বারবার থেকে বারবার তুমিও লিলা গাওয়ান কইতা আমি লিলা ওরা কত বড় সাহস দেখো হে কিনা বেটইছে হে লিল্লা আর বাপে চুরি করে মাই গো আমারও শার্ট লইয়া যাইব কি মাই গো মাই দেখো কিদা চুরি করার জইছে
আমার বাড়িতে চুরি করে তাহলে আরো দিন দেখি রে আমার বাড়ি সাইকেলে যাবে বাইরে একবার মতো পাবে বহুত দিন বাদে আল্লাহ আমার মনের আশা ফুরাইছে 5টা বছর আমি আটতে তো গিয়ে মাজন রাজি হয়েছি আচ্ছা বউ তুমি খুব চাই এই যে দোকান এই দোকানটার মাঝে কি জাত ব্যবসা করা যাইতো পারে আমরা একটা বিষয়ে ভুল করিলাই আমরা দোকান খোলার আগে নিয়ত করিলাই আমরা ওটার দোকান খুলব কিন্তু কিখান ঠিক নাই বাজারও গিয়া দেখতাই আশেপাশে কিতার দোকান বেশি আছে নিয়ম হয়েছে গিয়া ও দোকানটাও চালু করতাই এখানে অবশ্য তুমি খারাপ কইছো না তবে আশেপাশে জুতার দোকান বেশি আর আমার বেলা আসলে জুতার দোকানটা যায় না এ কাম করি না কেন আমি মন একটা চিন্তা করিয়া রাখছিলাম অবশ্য এইখানটা বান গিয়া না 2 তলা বিল্ডিং করিলে নিচতলা দিলে মু রেস্টুরেন্ট আর 2 তলা দৃষ্টাবকল যারা আছে হেরা থাকি কিন্তু বুদ্ধিটা খারাপ নয় ভালো হইব কিন্তু এখানে আমি একটা কথা আছে কিটা দোকানের সামনে মানে রেস্টুরেন্ট যে খুলতা কইরা এগুলোর সামনে জায়গা আছে নি পার্কিং ওর ও পার্কিং ওই পার্কিং ওর জায়গা না থাকলে তো আবার ব্যবসা মান্দইব তো পার্কিং ওর জায়গায় মোটামুটি 26-27 ফুট তো যে সিএমবির যে রাস্তা আছে না রাস্তার লোক এইগুলো জানতে পারবো এই জায়গা বললে আমি ফাই যদি ফাও তাইলে ঠিক আছে তাইলে বাঙ্গিয়া বিল্ডিং করিলাম এইখানে অবশ্য আবার মাথাত আছে তবে হুড়ুমুড়ু একটা ঝামেলা রইয়া গেছে এই ঝামেলাটা কি তা জানো জায়গায় আবার রেজিস্ট্রি হয়েছে না রেজিস্ট্রি হওয়ার পরে যখন আমার নামে আইব কাগজ তখন মনে হইলে আমার গলার মাঝে একজনের রস আইব তুমি এক কাম করো গিয়া রেডিও আর ওই যে খালি ব্যাংক থেকে যে টাকা 10 লাখ তুলে আনছি ওগুলো তো একটা বেগও বড় সাপ আইবার সময় হয়ে যাবে বুঝছো নাকি তা আমরা আগে গিয়া রেজিস্ট্রির অফিসে গিয়া বইতাম আচ্ছা ঠিক আছে এই যাইরাম রেডিওরাম কিন্তু আমি একটা কথা কইতাম আসলাম ম্যাডাম আমরা এই খুশির সময় নাহি আমি আব্বা আম্মারে চাইলাম আমরা লগে রাখতাম আমি ফোন দিয়ে টান হই যে রেজিস্ট্রি অফিসে আইতা কিন্তু বালা সুন্দর আরো আমার আরো মানে বালা লাগবো কেন জানো নি একটা সাক্ষীটা কি দরকার হইতে পারে আমরা পরিবারের মানুষ যদি থাকে এটা আরো মনে হয় শান্তি পাইনি বুঝছো নাকি তা বলছি তোমার পরিবার আমার পরিবার তো এক পরিবার আরেকটা কথা কই আমার নাকি বড় স্বপ্ন আসলো যে বাজারে যদি আমরা নিজস্ব একটা দোকান হয়ে যায় না তে আমরা গাও তাই না মিষ্টি বাটিয়ে দেবো আমরা রেজিস্ট্রি অফিস থেকে আওয়ার সময় না তুমি 5 কেজি মিষ্টি লইয়া দিও না আমি আজকে গাও সবরে বাটিয়ে দিতাম ওইটা সমস্যা আসলে 5 কেজি কিতা 50 কেজি মিষ্টি বাটিয়ে দিব লাগলে বুঝছো নাকি তা আচ্ছা অত মিষ্টি লাগতো না এখানে খালি তোমার স্বপ্ন না আমারও স্বপ্ন আছে বাজারের দোকানে এটা ওই তো বুঝছো নি বলাও আইছে তাও রেডি যায় রেডি ওই আমরা ভালো দিতে বলবো বুঝছো নাকি তা দেখা তো জট আছে ওই আচ্ছা গাঁর মানুষ দেওয়া হইতো না নিজেও নিজের প্রতিশোধ লইতে দিব বুড়ো আহি দিন বদনান ইসলাম কি করে মনে প্রতিশোধ লইছিল আমার রাস্তা কর আতাইলি আরে ভাই ভাই আজকে ভাউতিং মাথা চলছে এ কইতা আমি তোমার ভাই দিগা হেই সিগারেট ফাঁসি দিয়া তুই কই যাস তোরে ভাই বাড়ি যাই তোরে আমি কি তাহলাম আমি কি তাহছিল হাসা কত তোরে কই মাইরা কি তুই তো মারতে তুই তোর বাপ রে হৌ সুরারে তোর বাপ কই আব্বা তো বাড়িতে হবা আমি আরো তোমার বাড়িতে যাইলাম বুঝছো নি তোমার আমার দরকার আছে আমার বাড়িতে তুই আর কিটা করতে তেনা চেষ্টা যা আছে সব তোর বাপে আতাইলিছে তুই আর গিয়া কোনটা হইতে না খালি ও আমি তো তোমার বাড়িতে আতানি দিতাম না আব্বা যেটা আতা লাভি করছো না বেটা বাড়িতে না ও আমি বেটা কইছো নালি কিন্তু তোমার বাড়ি এর লাগি নাই নাস্তা বস্তা শো আমি লই আইছি আমি তোমার ওটা ফিরত দিতাম বেটা বাড়ি আতা লাভি করে ওটা ভালো নেই আমি বেটারে কইলাম আব্বা আতা লাভি করো তুমি কাম করো বুঝছো নি মানে বেটারে কই যে সংসার চলে না এই নি সেই নি আচ্ছা কোথায় সংসারে কোনো চাক্কা আছে নি যে ঠেলাই চালাইতা এমনি তো চলে না বেটা খালি আতা লাভি করে হ্যাঁ তোর বাপে মাল চুরি করে নিল আর তুই এখন ফিরত লিয়ে যাই রে না রে যেটিসলাম হারা জীবন শূন্য আইছি চুরের করে চুর তুই তো এই কথারে বদলাই লিছস ডাকের কথা পুরা বদলাই লিছস তুই চুরের করে ফির হয়ে গেছস তুই সিদ্ধ হইলেও তোর মন খুব বালা বুঝছস তোর বাপ যদি চল্লাখান বার হয়ে যেত তো হয়েছিল আস্তে গাঁর মধ্যে একমাত্র তোর বাপ চুর আর তুই তোর বাপরে ঠিক করতে পারস না আর কিলেও ঠিক করতে তুই সিধা মানুষ তুই যে তোর বাপরে কইলেও তোর বাপের কথা শুনতো নাই একমাত্র তোর লাগি তোর বাপ কোন বাঁচি আছে নাইলে গাঁর মাঝে বাইরে একবারে রুই দুনা করিলানি তুই যে মানুষের চুরি চোর মারে যেটা করে তো ফিরত ফেরত দিলাস নানি এর লাগি মানুষের মন গলি যায় তুই সিধা বেটা আউরা বেটা এর লাগি মানুষের দুঃখ দরদ লাগে তার কারণে তোর বাপের হাত তুলে না দিলে কোন দিন আমি ভবনও বাইরে মারিলাম এদিন যে বদনানত গেছিলাম তুই যদি খালি ফিরাইতে না দেখলে তোর বাপের তুকে বার করে ওদিনও বাইরে আইলাম নি বেটা আমার কথা শুনে না বা এক কাম করো তুমি যেলা মারতা চাইরা নানি বাড়ি দুটা মারি দিও ঠেঙ্গে নলাম কা দিয়া নানি খানে খানে কইও হে বেটা তুই তোর হুয়ার কথা শুনিস নাইলে তোরা আরো মারমু তেমন বেটা ডরাইয়া নানি আমার কথা তুই শুনিলা তে বেটা আতা লাভি করতো না চুরি চামারি করতো না হয়
মাইরের ফিরে কোনো ঔষধ নাই তোর বাপের দৌড়ে এক চুপ মুলা জেলা বাইরে এর ফলে যে ভাই যাও হয় আচ্ছা যাই তো কাম করো না তোমার মাল কথা ঠিক আছে ইয়ালে ওনু দেখিবে আমার শার্ট আমার লঙ্গি প্যান্ট ইয়াল্লা তোমার বাবা ই কিটা হইতে চাই ও ও মাখালই দেখ আমার মার ব্লাউজ পেটিকুট আচ্ছা এখন কথা কসাই ই শার্ট লঙ্গি ইটা বলা আনিল বেটা মানুষ তোমরা করে তো বেঠিনও কেউ নাই ও যে বেঠিনদের কাপড় চোপড় তোর বাপে চুরি করলো খেল লাগে কসাই হ্যাঁ ইটা নানি ও লাগাবারি বেকিনতে বেটার মধ্যে চাউলা দিলা নানি বেটায় চাউলু লতা দিয়া নানি তরি তরকারি দিয়া ফেটিকুর বেলাও জোতা দিলা ও আর দিত না আমি যে তো আনবা নানি আমি এনে রিটার্ন দিলাই বুঝলি তবে বেটারে বুঝাইয়া পারি না চি আচ্ছা রে জেড ইসলাম হ্যাঁ তোমরা আর বংশ তো খারাপ নাই তোর দাদা দাদা ওকল আমার চাচাই গপ করছেন খুব ভালো মানুষ আসলাম তুমি যাই তারা মানুষ আসলো বুঝছো তারা মানুষের বাড়ি জীবনে কাম করছে না নিজের ফসল ফলাইয়া নিজে খাইছে তরি তরকারি ফলাইছে খেত কিছু করতে গরু বাছুর ফালছে আর তোর বাবু তো লারা হইলো কিলা হ্যাঁ কিটা হইছে বেটার লারা বেটা তো আতা লাভি করে বুঝছো তোমরা বাড়ি আস্তে আতা গেছি তোরে কইও কিতা কথা তুই তো সিদ্ধা আরুয়া তবে আর রইলো তোর মন বাজারে ঠিক আছে ওলা খান সব সময় তোর বাবু দেখবে যে তাও লইয়া গরো আমায় বুঝি খাইবে টিবে এটা খার যার নাম কইব তারা তুই ফিরত দিলাইবে তুই হয়তো কিছু তোর বাপের উপরে মানুষের চিত্ত কম যাইব আর নাইলে রে বাবা বাইরে মারি লিবা দুঃখ লাগে মুরব্বী বেটা কিন্তু খেয়াল লাগে যে এটা করে আমি তো বুঝলাম না ওটা করো তো বেটা ও বাড়ি গেছে ও ও যে ফিরত দিতা মানুষরে ফিরত দিলে উল্টা ধরে ও তো দুলালো দাদির নানি তো কত আনিস না আমি ফিরত দেওয়া গেছি বেটে করার লগে আমার বাড়ি গেছে আমি বলে বাড়ি গেছি এটা কত সিদ্ধা বেটে মানে না সিদ্ধা তুই একজন মানুষের গাছের ফসল তুমি ওইলমল ফসল চুরি করে আনিলে ভাই আবার ফিরত দেওয়া আমি না বাবু বেটা আনছি তুই না আনলো তোর বাপে তো আনছো এটা চুরি করে আনছো আমি ভালো হচ্ছি না বেটে আমার চুর হয়ে নি আমার মাল দেবো আচ্ছা ঠিক আছে তুই বালা করবো আমার মালটা অনেক ফিরত দিছো শার্ট লাগে না আমি দুটা লাগাইলাম না রে পড়ই যায় তোমার দেখা পাচ্ছে না 10টা টাকা আছে দোকানে গিয়া সুইট খাইলাই বুঝছিস তো তো কষ্ট করে বইয়া লই আইছিস মালগুন এর লাগি তোরে দিলাম আর তোর বাপের একটা ব্যবস্থা লই চিন্তা করিস না বুঝছিস তোর বাপরে এমনি ছাড়বা নাই বুলারে এক বস্তা তোর আমি বাইও দাইরাম না এখন আচ্ছা পাইছো কোনটা লইয়া দাই করে দি আম্মাই বইয়া চিন্তা কররা বুঝছিস আচ্ছা আবার কিছু টুকটাক আছে সব তো মনে হয় আছে ওটা আছে কোনটা লাগছি না শার্ট লাগাইছ না নি আমার নিতে লাগে না তে রাখিলে না কেন শার্ট তুই এটা রাখতে রাখলে এটা বড় আরে ফুরুটা শার্ট দে তোমার ফুরুটা তো জাটা দিন আচ্ছা শার্টটা ফুরুটা দিবনে আর তোর বাপরে বুঝাই বুঝছিস নি তোর রাগি কি খাইতাম নি দোকানে নিয়া আচ্ছা খাইলা আচ্ছা তো খাইলাই তো 10 টাকা দিছে বেটা ভালো ফুরু ফুরু মাখর খালি বাড়া যায় মেঘ ভরি যায় আর মাখর মরি যায় ইয়াল ইয়ে বেটাতে দাম 4টা মিলিয়া দিয়ে আমারে কইল আমিও ন বইতাম কোনবালা যে আইব এই রতির মাঝে এটা ছাত্তিও দিল না কইল 10 টাকা দিব আর কোনো খবর নাই আইও রে আমি যাইতাম কি রে বাড়িত আমার বেটাও লাগছে রে বউ একটু তো আমার সুযোগ দাও আমি আর পারছি না আমার ফেস ফেট ফাটাইলাম তুমিও পারো গো শোনা সে বারে ফোন দে এরে আম্মাই ফোন দিরা হ্যালো আম্মা ওই গো আমরা বার হয়ে গেছি 10-15 মিনিট লাগবো আইছো না তুমি তাই তে কাম করো আশেপাশে কোনো দেখো চার দোকান আছে নি আব্বারে লিয়ে তুমি চা খাও আমরা আইরাম বেশি সময় লাগতো না ওই আমরা রাস্তাত আচ্ছা ঠিক আছে এরে গো আব্বা মানু আইছন তাড়াতাড়ি উঠকে আউতে কত সময় কেন লেট করবাই শেষ ভাইয়া আছে বাবা এরে বাবা তুমি দেখবা ইয়া মাবু যত দেখা ওরে বাবা ও ভাইয়া তুমি দেখবা ও ভাইয়া ও ভাইয়া ও ভাইয়া ও বারো তুমি দেখবা ও ভাইয়া আমি
আমি বুঝলাম না রে গোদা, তুই বিদেশ বাড়ি গিয়া কিতা কর, ই বুদ্ধি তোর খেয়ে দিচ্ছি বিদেশ দিই, তুই দেশও অনর বেতা এক গেছা নিয়া হন তুই, আর বিদেশ গিয়া তুই কিতা কর, বিদেশ অত সোজা মনে করিও না, খুব কষ্ট বিদেশ, কেউর লাগি হাইল আর কেউর লাগি মাইল, বিদেশ বাড়ি এটা অত সোজা মনে করিও না। পয়সা তুমি যেটা আমারে বুঝাই রায় না এখানে, আমি গদাই তা শুনবা নাই, আমি দেখার রাখান বিদেশ তাও লাগবো, আমার নামের আগে দিন আইনি মাইনছে বিদেশি কই তুইব, ওরে অমুক বিদেশি কই আমার মাইনছে ডাক, আমি এটা আমার আর নাকামাই আমার নামের লগে বিদেশি থাকতে হইব। তোমার মাথা থামাই গেছে, তোমার মাইছে বিদেশি ডাক, বিদেশ গিয়া দেখো একবার অবস্থা কিতা তো বুঝবাই, তো একবার গিয়া দেখিলিম তুমি বাংলাদেশও থাকিয়া কোনটা কররায় না, বেতা এক গেছা অনর বেতা হন নিরায় না, আমি এক বুদ্ধি দেই ওখান বালা করি বিদেশ বাড়ির ফুক মাথার থাকি করা ওরাইয়া দেশও কোনো একটা ব্যবসা কর, ও ব্যবসা করিয়া চল, বিদেশ বাড়ির অত সুজা মনে করায়, অত সুজা নাই রে গোদা, অত সুজা নাই, সুজা হোক আর তেরা হোক, নেট করছি বিদেশ যাইতাম বিদেশি হইতাম। গোদা আমার কথা শুন, তোর বাইয়ে সব সময় আমারে ফোন দে, ফোন দিয়া তোর খবর আমরার গাঁৱৰ খবর সবর খবর বল লয়, বুঝছস, এ সুখে নাই, খুব কষ্টে আছে বিদেশ, ও যে টেকাগুন ফাটান নাই, এটা মাথার গাম ফাও ফালাইয়া টেকাগুন রুজি হরি ফাটা, তুই ফাগলামি করিস না, এক কাম কর, বাইয়ে কই তুই বাইর কথা শুন, তুই দরকার হয় বিয়া শাদি খান করি করিয়া একটা দোকান বা কোনো একটা ব্যবসা লইয়া তুই শান্তিতে চলতে পার, এই বাই তুই এগো বিদেশ আছে, এ যখন রুজি করে দেশও ফাটাতে তুই এখানে বিদেশ যাই, শুন এটা ফাগলামি বাদ দে, হিগু বিদেশ আছে বিদেশ থাকুক, তুই দেশও থাক, দেশের এটা বাড়িঘর দেখা লাগতো না, আর ওই যে জমিন উমিন আছে ইটা কিতা খেয়াল নজর করা লাগতো না। ও দক্ষিণ বাড়ির নানি গো তোমরা বাড়িও মশালা গইনি, হামরর লগে ভুলি যায়গি, ও গো হামরর লগে ভুলি যায়গি। না রে পয়সা আমি দেখলাম নেট করছি একবার তা গুইরে আই হই, তোরা যখন অত করে বুঝাইয়া পারলাম না, আর তুই যেটা বালা মনে কর, ও দে গোলাপ কা সুরা বাচ্চা ইরা গান গাইয়া গাইয়া ভাই, এই তা মাতিস না, বেটারে ইয়া কত সময় মজা করি যায়, বুঝছস, তোমরা বাড়িও মশালা গইনি, ও দক্ষিণ বাড়ির নানি গো তোমরা বাড়িও মশালা গইনি, ও দক্ষিণ বাড়ির কিতা বাসা পড়ি গেলা দেখি কি হইছে, না কোনটা হইছে না বাসু না, ও ফাও ফিসকা বুঝছো না নি পড়ি গেছি, না না দুঃখ পাইছি না, দুলছে না, ঠিক আছে, হুকনার বাজে ইয়া পড়ি গেলা, বালা লাগে রোগ পড়লে অসুবিধা নাই, বালা লাগে রুজি হারা রাস্তা আইছি তো বুঝছো না নি রইদর মাঝে গরমে ফোরসি হিসাবে খারাপ নাই। এরে ও চাচা দুঃখ কিতা বেশি পাইলিছ নিবা, এরে দুঃখ যদি বেশি পাইলাও না নি তে কাম করো, তুমি আমরা গালাত আইও, এরে তোমার কোমরত তুরা মালিশ করে দিলাই মনে আইও আইও না ইনো আওয়ার লাগতো না, যেন বলছি না নিয়ে খারাপ লাগে না, তে কিতাব বুঝছো নি হইয়া বুঝানির মতন নাই, দেখো কত সুন্দর হাওয়া বাতাস আইয়া লাগে, হ্যাঁ আরাম লাগে, কত সময় বই মন চান নানি ঘুমাই দিতাম। আচ্ছা তুমি তাই না কিতা করো, হ্যাঁ এ বেটাইন বাড়ি করে যাও, দেখো কি বাড়ি করে আসেনি জায়গাত, ই জেলা নাইয়া বইস ওইখানে ফসাইলি যায়, ও আচ্ছা আমরা বাড়িঘর জায়গাত আছে রেব, তুমি যে বাটে রাস্তার মাঝে বইছো আখতানু গাইরে এফিসি লিব, এসে দেওয়ার সময় লাস্ট গায়ে হইতা না, দূর দূর বে বাট বে দিশা কুন্ডান লক্ষ্মীবার না মাত পাতিস না, হ্যাঁ ড্রাইভার হল কিতা খানা না কিতা, ইনো যখন আইবো আইয়া আমার লাখান হচ্ছে বড় জেন্ত মানুষকে দেখতো নাইনি, দেখবো দেখে আনলো যে গাড়ির মাঝে ফিফি পাপা বাবু ডাকাইবো হরণ দিব, তো আমি উঠবো, এর আগে উঠতাম না, ইয়ে তুমি তাই নাকবাও একটু বুঝছো না আইরাম আমি, যাও কি যাও বাড়ি যাও, ও দা ও দে পুরার হালতটা দে কিলাখান জুমরাত লইয়া বইছে বেটা 500 টাকা নাই, মনে হচ্ছে আমরা কোনটা জানি না, বউরে বুড়াই বউ দেখতাম তুমি অনেক কত সময় থাকো, বাটে তো লাগে শুক্রা পাইনিটা কিন্তু উঠতা নাই, আমি কত সময় বইব না, এক কাম করিলাই আলগোস আলগোস করিয়া আত লইলাই লইয়া আমি আমারও যাইগি কেন থাকি তারা বুক, ও চাচা লাগলো যেমন তোলতা কি কিতাব আর করলাই না তেমন কোনটা নাই, ও মনে করো যে আইজ আল্লাহ আমার প্রতি খুশ,
পুরা খুশ ঘুম থাকি উঠিয়া নাইনি কয়েকটা বালা কাম করছি বালা কাম করার ফল পাইলাম বেটা এরে ও চাচা ই ফল আল্লাহ দিছই না ই ফল ইটা আমি তুইছি ও তুইছি ও কারণে ও দেখলাম আইয়া তুমি কিতা করো তোমার তো হাইস্ত বড় খারাপ রব চাচা তুমি আইয়া যখন দেখলা ইনা 500 টাকা নোট একটা ফালাই তোমার উচিত কিতা আছে তোমার উচিত আছিল না দুগু বুয়াত এরারে জিগাইতা ও বেটা ই টেকাটা খারবে অন ভরি রইছে তুমি ওখান জিগাইতাই আমরারে শুন শুন দিয়ে গুলামর মাতেই এই আমার আল্লাহ দিছই না আমার এইগুলো আমার যদি আমার ভাগ্যত না থাকতো তো তোমরা দুয়ে গুর সামনে গা পড়লো না 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 দেখ আমার আগে দিয়া পড়ছে আর আমি পাইছি এগুলো হইলো আমার আল্লাহ আমার তোমার বেশি মাতিয়া লাভ নাই দেখি আমি তুইছি তোমারে টেস্ট করার লাগি যে তুমি আইয়া কিতা করো তোমার যে স্বাস্থ্য খারাপ ও দেখতাম মাথায় দেখে দেখা দাও ভাই এগুলো আমি তুইছি বা আমার পকেটে কিন্তু আসমান থেকে মেঘের লাগান পড়ছেন এগুলো আল্লাহ দিছই না ইগুলোর প্রতি লোভ করিও না জানে বাড়ি বালাই দিম বাড়ি বুঝছো গদারে ও দেশাই বেটারে কিতা দেখো আমার কাছে বেটার আপলাই দেখি আমার দেখা ভাই দেখি এই ঘটনা চল কই না আমার দেখা বা আমি শেষ আমার কি ডাকাতি হইলো আমার খেনে হইলো আমি নিজেও বুঝলাম না তোমার কাছে আমি দিলাম টেকার ব্যাগ বলে ব্যাগটা তুমি সম্ভালিয়ে রাখো আমি গাড়ি চালাইতাম না টেকার ব্যাগ আমি সেমটিতাম আমি কি দেখো তো পৌঁছাই কোন সময় আমার হাত থেকে নানি ব্যাগটা পড়ছে আমি কইতাম পারলাম না এরে কইরাম কি তান যে যে রাস্তা আমরা হ্যাঁ আমরা আইছি নানি যাওয়ার হতে তন্ন তন্ন করিয়া করছি টেকার ব্যাগ কইলে মাছ দেয়নি গোসাই একটা ঘন্টা ধরে আমি টুকাইতে শেষ আমার এই তো খালি 10 লাখ না বন্যামে দিছি 5 লাখ এখন বাকি তো হইতো সাপ তো সাপের মধ্যে যাইবা কি জায়গা রেস্ট রইল গোসাই তুমি ও তো ভাঙ্গিয়া পড়িও না এরে আমি কইরাম কি তান তুমি এক কাম করো গাঁর মাঝে নানি একটা মাইকিং করো যে আমরা টাকাটা আমরা এত পৌঁছাই দিব না নিয়ে আমরা পুরস্কার হিসেবে 2 লাখ টাকা দেবো দেখুন ওখানটা হয়ে নি বাকি টাকাগুলো উদ্ধার করা যায় পুরস্কার হিসেবে 2 লাখ ওই পুরস্কার হিসেবে 2 লাখ দিলে 10 লাখ দিলেইব মাইকিং না না আমার টেকার আমি বিরত পাইতাম না আমি একবারে বলতাম আমি বদর উঠে হয়ে গেছি আমার আর কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু ভালো লাগে না আমার তো কষ্ট টেকা আমি শেষ এরকম আমি এখানে যে আমি টেকা দেওয়াত গেলাম আমার মোটরসাইকেল চালাই আমি কলার লোকে বান্ধে রাখিল তো যায় আমি খেতে আরেক বেটার ঘুরি আমি টাকা 10 লাখ টাকা দেওয়াত গেলাম আমি তো কিছু হিসাব পাইলাম না তো অনেক হয় বলে মাইকিং করলে বলে আমার 10 লাখ টাকা দিলি 2 লাখ টাকা তারা দিলে আমার কথাটা শুনো না অত অধৈর্য হইও না দেখবেন না তোমার হক হালালো টাকা ফাইলে ফাইতে পারো টেকা মানুষরা তো গিয়ালে টেকাত কি আমার নাম লেখা আছে নি তো টেকা আমার দিলেই না এখানে অবশ্য ঠিক কথা কইছো কইরাম দেখো না একবার মাইকিং করে দেখো না যে টাকাটা উদ্ধার করা যায়নি মাইকিং করতাম আমার টেকা মানুষ এনে দিলেইব আমি কি পুকামিটা করলাম গো আমি কি তাহলে এরে এরে ইলা এরে কতটা টাকা বাড়ির মাঝে গেল বাড়ির মাঝে গেল অতটা টাকা আমার 10 লাখ আমার কাছে ও আল্লাহ আমার কোন বললো সাথে তুমি দিল কতটা টাকা আমার কাছে কি বাড়ির মাঝে গেল কি আল্লাহ তুমি টেকা করিয়া তো দেখা যায় পাগল হইছি রে তোমার যদি কোন তো যাতে এই টাকা দিয়ে কিতা করবা খোসাই সব দোষ আমার আমি কি তাহলে অত বেখিয়ালি হইলাম এরে শুনো গো তোমার হক হালালো টাকা আমার দৃঢ় বিশ্বাস তুমি টেকা এখন পাইবাই আল্লাহর উপরে তুমি ভরসা রাখো তুমি অত অস্থির হইও না পরে তো তুমি বেমার পড়ে যাবে তোমার তো প্রেশার বাড়ি যাবে এরকম অত চিন্তা করিও না আল্লাহ আল্লাহ করে তোমার যদি কোন তো যায় পরে আমার কি তৈব খোসাই চিন্তা করিও না দেখো যাই একটু সময়ের ভিতরে তোমার ও তো ও বেটা ও বেটিও ও
তোমরাও তো সিধানি বুঝলি তোমরা তোকে আস্তে দেশ মারলাম খেয়েছি না তোমার ব্যাগ এগুলো তো আপনার ব্যাগ ও সব আছে গো তোর হলতা আছে বা আমি কোনটা আসি না অত টেকা ভালো যাচ্ছ কত বাঙালি তুমি এরে তুমি যে মুতা কইলা নানি আমরা গাও ও বাদে রানি ও বেটি বেগা লাগছে ও গাড়িতে ভরে গেছে আমি করে দিই যত টাকা ডাকছি উঠছে না তুমি উঠছে না উঠছনি আলগো সাইছো রে বাবা আমি তুকাইতে তোমার তো নাম জানি না বাদে বাক্কা মানুষকে জিকাইছি যে বেটা মোটরসাইকেল চালায় মুসা আছে বেটিগুলোকে বুঝছনি ওলা খরচর কানিলে খান ওলা কইছি তোমার কথা বাদে তো তারা চিনছে ও আইসি রে বাবা দেখো তোমার কথা ঠিক আছে আমি তোমাকে কইছিলাম নানি যে হকালার টাকা তুমি পাইবা পাইছো ঠিক আছে তুমি তো কোনো দোষ নাই করছো না নিছো তোমার কাছে তুমি কইছো তুমি কিচ্ছু জানো না ভাই ভাই বাড়ি কোথাও রে ভাই তোমার বাড়ি কোন রে ভাই আমার বাড়ি মির্জাপুরবা লাগে কম মির্জাপুর ভাই রে ভাই আমি তো ভাই আমার আসলাম সপ্তাহ বাদে রে ভাই ওখান করতে জামানা এই জামানার মাঝে রে ভাই অতটা টাকা পাওয়া বাদেছে ভাই তুমি যে লোভ করছো না ভাই আমি বাসায় প্রকাশ করতে পারলাম না ভাই আমার বুক কয় রে ভাই আমার বুক রে ভাই আমি একটা টাকাও লাগছি না ভাই আমি অত টাকা দিয়ে দিতাম বুঝলি আব্বা না আতালাউলি করি যা সংসার চালাইলে আমারে গাইলাই ওটা কাম কাজ করি না ওই ই টাকা দিয়ে দিতাম না এগুলো তোমার টাকা ও ভাই ভাই তুমি কোনো জায়গা কাম কাজ করা লাগতো না ভাই তুমি আসলে জানো না এই কতটা টাকা আছে বুঝছো না পুরো 10 লাখ টাকা অত টাকা পাওয়া বাদেছে ভাই তুমি যে লোভ করছো না ভাই তুমি আমার মার্কেটের বাইরে কাম করছো বুঝছো না কিতা করছি সারা জীবন তোমার কোনো কাম কাজ করা লাগতো না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার এই যে টাকা হারাইছি না এই টাকা হারানি বাবদ আমি পুরস্কার দিতাম রে ভাই আরেকবার আমার বুকের মাঝে আমি পুরস্কার দিতে হতাম আমার বালাটা ছাড় দিলেই মানুষটা দেখিয়া লাগে নানি খুব সহজ সরল পুরস্কার পাবো তোমার কাছে 60 স্যার আমি তোমার কইছিলাম নানি যে তোমার হক হালালোর টাকা তুমি নিশ্চিত পাইবা আল্লাহর দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে ও কারণে তোমার টাকাটা তুমি সঞ্চয় পাইছো এরকম আমরা দুইজনে মিলিয়া নানি আও না মানুষটাকে আমরা দুইজনে পুরস্কৃত করি ও ভাই মির্জাপুর তোমার বাড়ি তুমি হার কি তার গো আমার ভাই বোন নাই আমার আব্বা আছে আমি একলা আমার এক লাকড়ি চন্দন আমার আব্বার নাম গুলাব খান তাই না তালাবি করো না আমরা চলিয়ে আও এই মুহূর্তে আমি তোমরা বাড়িতে গিয়া তোমার এলাকার মই মুরব্বী লইয়া নানি হ্যাঁ তোমার পুরস্কার বুঝছো নাকি তা পুরস্কার লাগতো না আমি পুরস্কার দিব না খাইছি না বুঝছো আমি তো বাচ্চা গাড়ি খাই না ভাই রে ভাই পুরস্কার খাওয়ার বিষয় না আচ্ছা আটু তোমার বাড়িতে আটু তোমার আব্বা বাড়িতে তোমার আব্বা খুব ভালো মানুষ তুমি হাতে লাভ রেখে থাকো আব্বা তোমার জন্ম দিয়েছেন দুনিয়া টানছই ভালো মানুষ হিসেবে তোমার যে চাচা দিল রা দিল বেরাসেরা করিও না গলাও টাকাটা আমার দিল ওই না বিলাই বান্দিয়া ভাত খাই হে বলে রাস্তার মধ্যে তো রাস্তায় ঠেকা আরে দাও যাবে দিস কইবা এরে চাচা মুরব্বী গতিকে সম্মান দিলাম এখনো আর নাই কিন্তু আগর উচ্চনি চুরি সব দাঁত আই লই লব কইলাম এরে পশু দিকে আগুলারে একটু দেলাই পশু দিকে কইলাম না গইতাই না কইলাম না গইতাই না হে দেখো নিবা কি সাবাস এই গুলাব খান নামে আল্লাহ এগুন ডাইরেক্ট ফাটাইছে এ দেখো এগুলাও মুঠিত থাকবো গুলাব খাওয়াগুন মুঠিত লইয়া মরবা এর বাদেও দিতার নাই উঙ্গা কিফটা হে বিলাই বান্ধা ভাত খায় আর কয় হে বলে রাস্তার মাঝে 100 টাকা তোলা এ আকইটা এরে দিলর বাসা যা দিলরে হুনো বেরাসেরা করিও না করলাম এরে এইটা কি করবাই না দিলাম আকই আকই এটা আমার বাবা ও আমার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তোমার আব্বা ও আমার আব্বা ওই আমার বুয়া ই ভাই সাবরে তো চিনলাম না আপনারও আতাই লিছেনি ও বুড়া কিতা গাঁও আতাইতে এখন বাইরে খানো গেছে কি নাইনি এরে ভাই সাহেব এক কাম হরুকা বুড়ারে দরুকা আমরাও সাথ দিমু আসলে ভাই সাহেব কিতা কইতা চাইরা আমি আসলে ঠিক বুঝলাম না কিতা কইছেন ভাই সাহেব বুঝছেন নাইনি ঠাই নিলে আমরা গাঁৱৰ চুর বুঝছেন নি নাম করা চুর তাই না আতা লাভি করে আপনার কিতা কুচু নিছেন না কিতা ও ভাই সাহেব আপনার কিতা কোনটা নিছেন নি তাই ও কখন বুঝছি আমারই অবশ্য আমার ই ভাইয়ে কইছে বলে তার আব্বার কিছু হাতালাবড়ির দোষ আছে মুরব্বী সাহেব আপনি এখন কুই বয়স এটা চুরি চামারি খেনে কর রাখো কাছাই বাবারে ওই অভাবর সুর আর কে ওই স্বভাবর সুর আমি হইছি অভাবর সুর কোথায় আছে নানি
অভাবে স্বভাব নষ্ট। এই যে অভাবের কারণে আমার আতালাপির সমস্যা। এই গাঁওর মাঝে এমন কোনো মানুষ পাইলাম না আমার বিপদের সময় হাত মারাইয়া কইতো যে চাচা ভাই বন্ধু আমরা আসি তোর লগে। ও দেখায়নি আমার আল্লাহ দিছই, কিন্তু বাতিটা নিব অবস্থা। আমারই বাতি জ্বলে না। এই বয়সও তোমার কষ্ট করা লাগে একটা সংসার চালাই তুইলে তুমি তাই কিতা বুঝবাই। তুমি তাই তো রে বাবা টিকির মাঝে ঘুমাই রায় খাই রায় ইচ্ছা মতো চল রায়, কিন্তু গরিব মানুষের খবর একবার দিছটি। আমার লাগানো অসহায় মানুষ কিলা চলে কেমনে খায়, বাচ্চা কাচ্চারে মানুষ বানাইতে কত কষ্ট। আত্মীয় স্বজন ওগুলোর কাছে গেলাম, একবার তার আর দুয়ারও খেয়াল, দ্বিতীয়বার আর দুয়ারও যাওয়ার ক্ষমতা হয় না। প্রতিবেশী যারা আছে কতবার একজন মানুষের বিরক্ত করবাই। মানুষে যদিও সরাসরি দূর করতে না পারে, কিন্তু এমনি দেখা যায় নানান মাত মাতে। অসহায় সময় কেউ আইতো নাই। বাজার এই বিপদের সম্মুখীন হইয়া আমি বাধ্য হইয়া আমারও ডিমু বাত্তিরে খাওয়াইতে ফালতে গিয়ারি আমি পরিস্থিতির শিকার হইয়া হাতালাম বাজার। আপনি শান্ত দয়া করিয়া, আপনি পরিস্থিতির শিকার হইয়া আপনি আতালাবি কররা, কিন্তু আপনার ছেলে কিন্তু আবার এরকম নাই। আপনি জানেননি আপনার ও ফুয়ায় আমার কত বড় উপকার করছে। ও যে ব্যাগ দেখরা, এই ব্যাগের মাঝে 10 লাখ টাকা। আমি জায়গা রেজিস্ট্রি করার লাগি রেজিস্ট্রি অফিসও আমার পরিবারে লইয়া যাওয়াতে আসলাম। ভুলবশত আমরা কাছ থেকে টাকার ব্যাগটা ফরি গেছে। আপনার ফুয়ায় এই ব্যাগ ফাওয়া বাদে তন্ন করে আমরা খুঁজিয়া আমার বাড়িতে আইছে। আইও 10 লাখ টাকার ব্যাগ আবার তো তুলিয়া দিয়েছে। চাচাজি, এই টাকাটা আরই যাওয়ার পরে আমরা দুজনে প্রতিজ্ঞা করছিলাম যে এই টাকাটা যদি আমরা ফিরিয়া পাই, তে যে পাইব আমরা তারা পুরস্কৃত করবো। আপনার ফুয়ায় যেহেতু এই টাকাটা পাইয়া আমরা তো সমঝাই দিছেন, আমরা ইচ্ছা আপনার ফুয়ারে পুরস্কৃত করতাম, কিন্তু তার মাত কথা বোঝা গেল তার খুব সহজ সরল। কথা লাগে তার গার্জিয়ান তুকাইয়া আপনার কাছে আইসি আমরা। ওই ঘুমাই, আমিও তার বাপ, আমিও তার মা। দেখো আমার ফুয়াগু কত সহজ সরল, 10 লাখ টাকা পাইছে, কিন্তু একটা টাকা হেরফের না করিয়া তোমার থানা তো নিহারি দিছে। আমারও ফুয়াগু তারা লিয়েও আমিও কুলসাগর বাসায়। চাচাজি, আপনার ফুয়ারে লই আপনি আর চিন্তা করা লাগতো না। আমরা মন নিয়ত করছিলাম আমরা টাকাটা যে আমরা ফিরিয়ে দিব, তাহলে একটা পুরস্কার আমরা দিব। ও হিসাবে এই পুরস্কারটা আসলে আপনার ছেলে পায়। আর আপনার ছেলের যে পুরস্কারের যে টাকাটা, এই টাকাটা আপনারে দিব। সপ্তাহ বাদে আপনার ছেলে লিগে সহজ সরল একটা মানুষ, আর আমরারও বাচ্চা কাচ্চা নাই। এই হিসাবে আপনার ছেলেরা আমরা দরকার আছে। আজ থেকে আপনার ছেলের বরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণ আমরা নিতাম চাই। আর আপনিও পুরস্কারের যে টাকাটা, এই টাকাটা দিয়ে কিছু একটা ব্যবসা বাণিজ্য করবা। যদি হাউটা আপনার বালা না লাগে, আপনার ছেলের লগে আপনি আইতে পারবা আমরা আর এখানে। যদি আপনার কোনো আপত্তি না থাকে, এগুলো আপনার দয়া করিয়া হোক আমরা অনুমতি দিলেন না রে বাবা, আমার সিধা হোক আর দিশা হোক, আমার কলিজার টুকরা, আমার ফুয়ারে আমি খেয়ে গেছে দিতাম না। আমি আমার ফুয়ারে লইয়া জেলা হারিওলা চল। আচ্ছা ঠিক আছে, আপনারা বাপু আপনারা বাড়িতে থাকুক। আজ থেকে আপনারা কহল দায়িত্ব আমরা নিলাম। জি চাচাজি। ও চাচা, পুরস্কার তো বুঝতেও ভাইবা, তোমার ফুয়ার উচিল্লা এখন আমার বুঝেও।